বিদেশ থেকে কোনো বন্ধু আসলে কলকাতা শহর ঘোরাতে চাইলে তাকে অবশ্যই কফি হাউস একবার আনতেই হয়। শুধু কলকাতাবাসী না, গোটা রাজ্যবাসীর কাছে কলকাতা বা রাজ্যের ঐতিহ্যের অন্যতম নাম কফি হাউস। 15 নম্বর বঙ্কিমচন্দ্র স্ট্রিট কফি হাউসের ঠিকানা। কিন্তু জানেন কি, কফি হাউসের এই বাড়িতেই একটা সময় ছিল কেশবচন্দ্র সেনের পিতামহ রামকমল সেনের বসত বাড়ি। তারপর যুগের পরিবর্তন, সময়ের বিবর্তনে যা পরিণত হয়েছে বাংলা ও বাঙালির ঐতিহ্য এবং আড্ডার সভাঘর। 1876-এ এই কফি হাউসেই তৈরি হয় আলবার্ট হল। 1883-তে প্রথম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন বসে এই কফি হাউসের বিল্ডিংয়েই। পরবর্তী সময়ে ইন্ডিয়ান কফি বোর্ড আর্থিক বেশ কিছু সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যই কয়েকশো কফি হাউস তৈরি করেন গোটা দেশ জুড়ে। তার মধ্যেই এই 15 নম্বর বঙ্কিমচন্দ্র সেন স্ট্রিট, যেখানে কফি হাউসের বর্তমান ঠিকানা, সেটিও তৈরি হয়। কিন্তু কবে এই আলবার্ট হল কফি হাউসের রূপ নিল? সালটা 1942। কফি হাউস তৈরি ইন্ডিয়ান কফি বোর্ডের তরফ থেকে, যা এখনো পর্যন্ত নিজের ঐতিহ্য, নিজের গরিমা নিয়ে একই রকমভাবে বহাল তবিয়াতে বর্তমান। ধোঁয়া ওঠা কফির সঙ্গে আড্ডার তুফান ওঠে যে কফি হাউসে। কিন্তু উত্তর এবং দক্ষিণ কলকাতার গলি জুড়ে আজ ক্যাফেটেরিয়ার সমারোহ। সেই ক্যাফেটেরিয়াকে ছাড়িয়ে কফি হাউস নিজের ইতিহাস, নিজের ঐতিহ্যকে কিভাবে বজায় রেখেছে। অন্যদিকে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় মান্নাদের গান, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। এটিই বা কতখানি প্রযোজ্য? কফি হাউস নিয়ে বাংলার নস্টালজিয়া, বাঙালির নস্টালজিয়া আজ ঠিক কতখানি, তা কফি হাউসের ভিতরের ছবিটাই বলে দেয়। এখনো পর্যন্ত গম গম স্বরে কফি হাউস মুখরিত হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই। এখনো পর্যন্ত কফি, চিকেন কাটলেট, ফিশ ফ্রাই, রাজনীতি থেকে অর্থনীতি, সমাজতত্ত্ব থেকে অন্যান্য বিষয় সমস্তটাই আলোচিত হয় এই কফি হাউসের টেবিলে। আর সেখানেই কফি হাউস নিজের মতো করে রয়ে গিয়েছে। তবে একাল থেকে সেকাল কফি হাউসের গ্রহণযোগ্যতা কতখানি, বাংলা কি বলছেন এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব। কফি হাউসের সেকাল, কফি হাউসের একাল, ক্যাফেটেরিয়া নাকি কফি হাউস। কফি হাউসের আড্ডাটা কতখানি আছে সেটা বোধহয় যারা দীর্ঘ সময় ধরে, একেবারেই দীর্ঘ প্রায় 50 বছর ধরে এই কফি হাউসে আড্ডা দিয়ে চলেছেন তারা ভালো বলতে পারবেন। তারা কারা, তাদের সঙ্গে এবার একটু আলোচনা করা যাক। আলোচনা নয়, তারা বলছেন আড্ডায় দেওয়া যাক। প্রথমে আপনার সাথে একটু কথা বলি। দীর্ঘ 50 বছরের বেশি সময় ধরে কফি হাউসের সঙ্গে আপনার আড্ডার সম্পর্ক,
সেই আড্ডাটা আজও একই রকমভাবেই বহাল? আড্ডাটা আছে, কিন্তু আড্ডার যে মান সেটা 65 সাল থেকে নিয়ে এখনও অবধি সময় যেমন এগিয়েছে তার সাথে সাথে ওটাও চেঞ্জ হয়েছে। কোনো জিনিস পৃথিবীতে তো স্ট্যাটিক নয়, সবটাই একটা ডাইনামিক ইয়েতে চলে। সেই আড্ডাটাও চেঞ্জ হয়েছে আমাদের অনেক, আগে যেটা ছিল এখন আর সেরকম নেই। আচ্ছা, এখন কফি হাউস চত্বর বা কলেজ স্ট্রিট চত্বর, উত্তর কলকাতা চত্বরে অনেক ক্যাফেটেরিয়ার সংখ্যা বেড়েছে। এখনকার প্রজন্ম যারা, তারা সেই ক্যাফেটেরিয়ার দিকেও বেশ খানিকটা ঝোঁকে, কিন্তু কফি হাউসেও ভিড় নেই বলা যায় না। কফি হাউসেও ভিড়টা রয়েছে। সংস্কৃতি, ঐতিহ্য সবটার মেলবন্ধন কফি হাউস, তাদের সঙ্গে ইন্টারাকশন হয়। ব্যাপারটা হচ্ছে যে কফি হাউসের তখনকার যা ছিল, তখনকার যে অ্যাম্বিয়েন্সটা ছিল, সেটাকে সাংস্কৃতিক এবং রাজনৈতিক, তোমার সাহিত্যের মেলবন্ধন বলা যেতেই পারত, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আর সেটা বলা যায় না। আজকে আড্ডাটা আছে, কিন্তু সেই জিনিসগুলো নেই। এখানে আর তুষার রায় আসে না, এখানে আর শক্তিদা আসে না, এখানে সৌমিত্র এসে আমাদেরকে নিজের সমান মনে করে আড্ডা মারতে বসে না, এখানে নির্মলচন্দ্রও আসেন না, উনি তো আছেন কি না তাও আমরা জানি না। তাই সময়ের সাথে সাথে এই জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে, এখন আর সেরকম নেই। সময়ের সাথে সাথে পরিবর্তন যেমন হয়েছে, ঠিক তেমনই কি মনে হয় কফি হাউসকে আবারও আগের আড্ডায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য? সম্ভব নয়। যে জিনিস একটা চলমান জিনিস কোনোদিন পুরনো জায়গায় ফিরে যেতে পারে না, সে নতুন জায়গায় যাবে। এটা মানে ডায়নামিক্সের নিয়ম, সেই ডায়নামিক্সটা এখানে কাজ করছে। অনেক ক্যাফেটেরিয়া আশেপাশে ঘটেছে, তৈরি হয়েছে। আগেও ক্যাফেটেরিয়া ছিল, সেগুলো ক্যাফেটেরিয়াই ছিল, সেগুলো মানে কি বলবো, মানে লাভের ব্যবসা ছিল বলে মনে করি না। যেমন সাঙ্গু ভ্যালি ছিল, ফেভারিট কেবিন ছিল, সব ধারে কাছেই ছিল। সেখানে কিন্তু লাভের ব্যবসা হতো না। আমরা সকাল থেকে গিয়ে ওখানেও আড্ডা মারতাম। তারা ওই 2 পিস টোস্ট, একটা ডিমের পোচ, 1 কাপ চা খেয়ে 4-5 ঘন্টা কাটিয়ে দিতাম। এখন তো আর এখন যে ক্যাফেটেরিয়া নামে যেগুলো এসছে, সেগুলোতে চলবে না। ওরা প্রফিট করতে এসছে, প্রফিট করবে, প্রফিট দেখবে, আড্ডা মারা ওখানে যায় না। এখনকার ক্যাফেটেরিয়ায় আড্ডাটা ঠিক হয় না। যারা দীর্ঘ 50 বছরের বেশি সময় ধরে এই কফি হাউসে নিজেদের মতো করে আড্ডাটা জমাচ্ছেন, তারা বলছেন। আর একজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব, কফি হাউসের আড্ডাটা এখন ঠিক কেমন রয়েছে। প্রায় 50 বছর ধরে কফি হাউসের সঙ্গে আড্ডার সম্পর্ক, এখন কি আর সেই আগের মতো আড্ডাটা জমে? কিন্তু আগের মতো নয়। অন্য আঙ্গিকে কফি হাউসে আড্ডা হয়, অন্যভাবে, কিন্তু এখনো মজার, এখনো টানে। আমরা আসি কফি হাউসের টানে, কফি হাউসে আসা, আড্ডার টানে কফি হাউসে আসা। এখনকার প্রজন্মের ভিড় কেমন দেখেন আপনারা যখন ছিলেন? হ্যাঁ, ভিড়টা বেড়েছে, কমেনি কোনো জায়গায়। এবং আগে সমাজের যেখান থেকে মানুষরা এখানে আসতেন আড্ডা দিতে, সমাজেরও প্রেক্ষিত আরও বেড়েছে। বিভিন্ন ক্ষেত্র থেকে, শুধু মিডল ক্লাস কিংবা তার থেকে একটু কম থেকে গরিব মানুষদের ভেতরে যারা লেখাপড়া এবং সাহিত্যের সঙ্গে থাকেন, তারাও আসেন এখানে, তাদের মতো করে আসেন, তাদের মতো করে আড্ডা দেন, তাদের মতো করে গল্প করেন। এগুলো তো আছে। বাংলার ইতিহাস, বাংলার রাজনীতি, বাংলার সাহিত্য, সব জায়গায় কফি হাউস নিজের মহিমায় বর্তমান। এটা কি আজও একেবারেই বহাল তবিয়তে আছে? না, ওইভাবে না। একচ্ছত্রতা আমার মনে হয় বলাটাই ভালো। সেটা মানে একেবারেই প্রিডমিনেন্টলি আগে যেমন মানে ব্যাপারটা ছিল, এখন সেটা না। এখন অনেকটা ছড়িয়েছে, তবে প্রাসঙ্গিক। কফি হাউস অবশ্যই প্রাসঙ্গিক, বাদ দিয়ে না। কফি হাউসকে বাদ দিয়ে আমরা বাংলাকে ভাবতে পারি না, আমরা কলকাতাকে ভাবতে পারি না। আমরা এখনো পর্যন্ত যারা বিদেশ থেকে আমাদের কোনো বন্ধু আসলে কফি হাউসে একবার ঢু মারা চাই, সেইটা কি এখন পর্যন্ত রয়েছে? হ্যাঁ, প্রতিনিয়তই এখানে আপনি দেখবেন, খেয়াল করে বিভিন্নভাবে আপনার
বাইরের থেকে মানুষরা আসছেন, ভারতবর্ষের বাইরে থেকে মানুষরা আসছেন এবং অন্যান্য প্রভিন্স থেকেও লোকেরা আসছেন, অন্তত একবার চোখে দেখা দেখতে আসছেন যে এখানে মানুষ কীভাবে আড্ডা দেয়, কীভাবে কথা বলে, কীভাবে নিজেদের মধ্যে মেলামেশা করে। আড্ডারও মূল জিনিসটা হচ্ছে মেলামেশা। মেলামেশাকে আমরা সঙ্গ করি বিভিন্ন আলোচনায়, তর্ক বিতর্ক তো হয়ই, কিন্তু এখনও ফিলিং হয় কফি হাউসের যারা আসেন তাদের সঙ্গে রেগুলার কথা না হলে বাইরে দেখা হলে কথা বলে আপনারা কফি হাউসে। হ্যাঁ, এই জায়গাটা একটা আইডেন্টিটি খুঁজে পাই আমরা। পুরোনো দিনের মানুষদের কাছ থেকে যেমন শুনলাম, তারা দীর্ঘ 50 বছর কেউ বা 60 বছর ধরে এই কফি হাউসে কফির চুমুকের সাথে নিজের আড্ডার ঢেউ তুলেছেন। হালফিলের যারা মানুষ তাদের মধ্যেও কিন্তু কফি হাউসের ক্রেজ কোনো রকমভাবেই কম নয়। তারা বলছেন কফি হাউস হৃদয়ের খুব কাছের। কফি হাউস তাদের ইউনিভার্সিটি লাইফ, কফি হাউস তাদের কলেজ লাইফের সাথে একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। কথা বলবো আরও একজনের সঙ্গে। এখন তো অনেক ক্যাফেটেরিয়া এসেছে, এখনকার যুগে কফি হাউসের থেকে বহরে ভালো, কফি হাউসের থেকে অনেকখানি সুযোগ সুবিধা, মনোরঞ্জনের মাধ্যম সেখানে বেশি। তার মাঝখানেও কেন কফি হাউস? বছর 10 আগে আমি 2014 সালে প্রেসিডেন্সিতে যখন ভর্তি হলাম, তো প্রথম দিন কলেজে ক্লাস করেই চলে এসেছিলাম কফি হাউসে বন্ধুদের সাথে, এবং তারপর থেকে আমরা কলেজ থেকে বেরিয়ে অন্য কোথাও আর যাইনি। তারপরে 5 বছর কমপ্লিট হওয়ার পর কলেজের বন্ধুদের সাথে দেখা করার ব্যাপারটা যখনই ওঠে তখনই কিন্তু আমরা কফি হাউসেই মিট করার চেষ্টা করি। সেই জন্য এটা একটা নস্টালজিক ব্যাপার। এটা ফার্স্ট দিন থেকে আজকে অবধি এইভাবেই চলছে। আচ্ছা, কফি হাউস তো একরকমভাবে নিজের গরিমা ধরে রেখেছে, কিন্তু একটা সময় কফি হাউসে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, সাহিত্যের সঙ্গে জড়িত যারা, সৌমিত্র চট্টোপাধ্যায়, তিনি সেই কফি হাউসের সাধারণ মানুষদের মতো টেবিলে বসে আড্ডা মারতেন। এখনকার সময় সেই ভাগটা কিছুটা কম, কিন্তু প্রত্যেকের মতো করে কফি হাউসকে বাঁচিয়ে রেখে দিয়েছে নিজেদের আলোচনায়। আপনি কি বলবেন যে এই কফি হাউসের সঙ্গে ইতিহাস কতখানি জড়িত? রাজনৈতিক প্রেক্ষাপটে কফি হাউস তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস তো প্রত্যেক দিনই তৈরি হচ্ছে। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি বললাম যে আমি প্রথম দিন কলেজের ক্লাস করে আমরা বন্ধুরা এখানে এসেছিলাম গল্প করতে। তাদের মধ্যে আমার একজন বন্ধু ছিল যে এখন কলেজে প্রফেসর, বিএচইউতে পিএইচডি করছে, রিসার্চ করছে। আগামী দিনে আশা করি সেও একটা হিস্টোরিক্যাল কিছু করবে, এবং সেও যখন কফি হাউসে আসবে এইভাবেই আপনারা বলবেন যে আজ থেকে 50 বছর বাদে এই কথাটা আলোচনা হবে যে সে আসতো। এই আর কি। যদি অপশন দিই আমি যে ক্যাফে নাকি কফি হাউস? কফি হাউসটাও তো ক্যাফে, কিন্তু এটা একটা বেশ খোলামেলা ব্যাপার। ক্যাফেটা অনেক বেশি সংকীর্ণ হয়ে যায়, একটু মেকি লাগে, একটা অনেক বেশি ন্যাচারাল লাগে, অনেক বেশি কাছে। অনেক বেশি কাছে। তার মানে কফি হাউসের জায়গাতে অনন্য। একদমই তাই। আর ক্যাফেটা অনেক বেশি যেই টেবিলে যে আছে সেই টেবিলে সেই গল্প করছে। কফি হাউস আমাদের এরকমও হয়েছে আশেপাশের টেবিলের সাথে গল্প স্টার্ট হয়ে গেছে। এই আমেজটা বেটার। মান্নাদের গান কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, এটা কত? একদমই আছে। প্রত্যেকটা মানুষই ভাবে যে আমাদের জামানায় যেটা ছিল পরে আর থাকবে না, কিন্তু ঠিক থেকে যায় কোথাও না কোথাও। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। গানের লাইন, এটা তুমি তো হালফিলের মেয়ে বলে বলা যেতেই পারে, এবং তুমি বিগত 5 থেকে 7 বছর ধরে কফি হাউসে আসছো, আড্ডা জমাচ্ছ। কি মনে হয় কফি হাউস মানে সেই নিখাদ আড্ডা, নাকি এখন আমরা ক্যাফেটেরিয়ার দিকে বেশি পরিমাণ ঝুঁকে গেছি? সেটার সঙ্গে তাল মিলিয়ে কফি হাউস নিজের ঐতিহ্য, নিজের জায়গাটা কোথাও গিয়ে কি হারাচ্ছে? হ্যাঁ, হারাচ্ছি তো ঠিকই, কিন্তু আমাদের কাছে ফার্স্ট প্রেফারেন্স বলা যেতে পারে যে কফি হাউস। এটা একটা দরদ ভরা একটা ইমোশনস বলা যেতে পারে যে কফি হাউস, বসে কফি খাওয়া, গল্প করা, কিছু কিছু গসিপ করা, এগুলো থেকেই যায়। এটা ভালো লাগে আর কি। এটা যতই বড় বড় ক্যাফেতে যাই না কেন, এটা ভালো লাগে আর কি। যারা পুরনো দিনের মানুষ, তারা বলছেন এখনকার যে ক্যাফেটেরিয়াগুলো সেগুলো অনেক বেশি ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত, বা সেগুলো অনেক বেশি লাভজনক ব্যবসা, কিন্তু কফি হাউস তার তুলনায় একটা আড্ডা জোন।
মানে আড্ডা জন বলবো, প্রফিটের ব্যাপারে কোনো কিছু বলছি না, বাট অবভিয়াসলি এটা একটা আড্ডার জায়গা। আর সবাই মিলে পুরনো বন্ধুরা, বা আমার তো আগেও এসছি, মাঝে অনেকটা গ্যাপ হয়েছিল বলছিলাম, তো যখন আসি সেই আগেকার কথা, সেই পুরনো বন্ধু, সেই বসে আড্ডা, এটা তো থাকেই। ওটাই বললাম না, যত বড় বড়ই ক্যাফেতে যাই না কেন, এই জায়গাটা একটা ইমোশনসের জায়গা, এটাই হচ্ছে কথা। যত বড় বড় ক্যাফেটেরিয়ায় থাক না কেন, কফি হাউস প্রত্যেকের কাছে ইমোশন, সে সেকাল বা একাল। সেকাল থেকে একাল, কেউ বা 50 থেকে 60 বছর ধরে কফি হাউসে নিজের আড্ডা জমাচ্ছেন, কেউ বা বন্ধু বান্ধব বা সঙ্গীর হাত ধরে বেশ কয়েক বছর হলেও, হাতে গোনা কয়েক বছর হলেও কফি হাউসে আসছেন। তারা নিজেদের মতো করে কফি হাউসকে বাঁচিয়ে রেখেছেন নিজেদের মধ্যে। নিজেদের আলোচনা ইতিহাস থেকে রাজনীতি, অর্থনীতি থেকে সমাজতত্ত্ব, প্রত্যেকটি বিষয়ে কফি হাউসে আজও আড্ডার ঝড় তোলেন। প্রত্যেকেই নিজের নিজের মতো করে, নিজের মননে, নিজের সংস্কৃতি, নিজের ইতিহাসে, নিজের শিল্পকলার মধ্যেও কফি হাউসকে বাঁচিয়ে রেখেছেন। কতই না গান হয়েছে এই কফি হাউস নিয়ে, কতই বা লেখা হয়েছে এই কফি হাউসে নিয়ে। শুধু কফি হাউস নিয়ে কেন, কফি হাউসের প্রত্যেকটা টেবিল থেকেই কত সাহিত্যের নতুন গদ্য, নতুন পদ্য, নতুন পাতা উঠে এসেছে, যা ইতিহাসের পাতায়, যা ঐতিহ্যের পাতায় আজও অমলিন। সে কথা বলাই বাহুল্য, থাক সেসব কথা আজ। তার কারণ প্রত্যেকেই কিন্তু একটা কথা বলছেন, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। এই নেইটা কোথাও গিয়ে কিছুটা সংশোধনের প্রয়োজন রয়েছে। এই নেই একেবারেই নয়। কফি হাউস রয়েছে নিজের জায়গায়, কফি হাউস রয়েছে নিজের ঐতিহ্যে, কফি হাউস রয়েছে নিজের গরিমা নিয়ে এক এবং অনন্য হিসেবেই। সেকাল থেকে একাল প্রত্যেকেই মানছেন কফি হাউস তাদের নিজেদের মেলে ধরার, নিজেদের জমাটি আড্ডার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। ক্যাফেটেরিয়ার সঙ্গে তুলনায় কফি হাউসকে কখনোই তারা রাখছেন না, কিংবা ক্যাফেটেরিয়াগুলির সঙ্গে কফি হাউসের নাম্বারিংয়ে তারা কখনোই দীর্ঘদিনের এই কফি হাউসের ঐতিহ্যকে গুলিয়ে ফেলতে চান না। আজ যেমন কফি হাউস একই রকমভাবে অমলিন, দীর্ঘ বছর ধরে চলে আসার মতো, আগামী দিনগুলোতেও কফি হাউসে আজকের দিনের মতো উঠবে কফির তুফান, উঠবে আড্ডার ঝড়, এমনটা মনে করছেন প্রত্যেকেই। তবে কফি হাউস নিজের গরিমা হারিয়েছে কিছুটা, কারণ যেমনটা সেকালের মানুষেরা কিছুটা হলেও আক্ষেপ করছেন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি প্রত্যেকটি বিষয়ের সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে সেকালের ব্যক্তিত্বরা যেমন কফি হাউসে বসে আড্ডা জমাতেন, আজকের সেই ছবি কিছুটা ফিকে। সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে গান্ধীজি প্রত্যেকে এই কফি হাউসে বসে সাধারণ মানুষের সঙ্গে গল্পে মশগুল হতেন, গল্পে মজে উঠতেন। আজকের সেই ব্যক্তিত্বদের ছবি, আজকের বিশেষ ব্যক্তিত্বদের পা কতখানি পরে এই কফি হাউসে, কতখানি বা তারা সাধারণ মানুষের সঙ্গে একই টেবিলে কফির চুমুকে আড্ডা জমান, সেটা বোধহয় হাতে গুনে বলে দেওয়া যাবে। আর তাতেই কিছুটা আক্ষেপ সেকালের মানুষদের। তবে কফি হাউস নিজের মতো করে সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে পড়লেও তার আড্ডা রয়ে গিয়েছে একই রকম, তার আড্ডার মেজাজ রয়ে গিয়েছে একই রকম, তার আড্ডার পরিবেশ রয়ে গিয়েছে একই রকমভাবে। আর আগামী দিনেও তার এই সংস্কৃতি, তার এই ঐতিহ্য নিজের মতো করেই চলবে, এমনটাই কিন্তু মনে করছেন কফি হাউসে নিত্যদিন বা আড্ডা দিতে আসা, আলোচনা করতে আসা সেকাল বা একালের সিংহভাগ মানুষই। আগামী পর্বে এরকমই কোনো এক নিত্যদিনের আপনাদের প্রয়োজন, আপনাদের জানার বিষয় নিয়ে হাজির হব বাংলা কি বলছে পরবর্তী অনুষ্ঠানে। আজ এই পর্যন্তই। আর পরবর্তী সব আপডেট পাওয়ার জন্য অবশ্যই নজর রাখতে হচ্ছে নিউজ টাইম বাংলার পর্দায়। ক্যামেরা রাজু রানার সঙ্গে সুস্মিতা, নিউজ টাইম, কলকাতা।